সৌদি আরব থেকে জেল খেটে দেশে ফিরেছেন এই প্রবাসী। দীর্ঘ কষ্টের পর স্বদেশের মাটিতে পা রাখার আনন্দ ম্লান হতে বেশি সময় লাগেনি। বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্পের মার্কেটে চুলদারি কাটিয়ে বিল দিতে গিয়ে খেলেন বড় ধরনের ধাক্কা। ভাই, আমি সৌদি আরব থেকে জেল খেটে আসছি। আমি 3 বছর জেল খেটে আইছি। দেশের থেকে এখানে কিছু টাকা বিকাশ করে আনছি। আমি এখানে সেলুনে আইছি শেভ করার জন্য। তা আমি বলছি, আরে শেভ করে কালার করে দেন। আমি সর্বোচ্চ মনে করছি 500 টাকা আমি ওরে দিই। এখন ওখানে আমার কাছে 4300 টাকা দাবি করছে। সাধারণ চুলদারি কাটার পর তার হাতে ধরিয়ে দেয়া হয় 4500 টাকার বিল। পরে দরদাম করে 2500 টাকায় রফা হয়। এরপরও পকেটে টাকা না থাকায় গ্রাম থেকে স্বজনের মাধ্যমে টাকা এনে সেই বিল পরিশোধ করেন এই প্রবাসী। 4300 টাকা দাবি করছে। আমি কই ভাই, এটা কি বললেন? এরপর ও বলতেছে লাস্ট ও আমাকে ছাড়বে না, 3000 টাকা দেবে। পর আমি 2500 টাকা দিচ্ছি। আমার লোক আরো 2টা ছেলে আছে, যে এই একজন আরেকজন চলে গেছে, ওর ভাইয়াই ওরে নিয়ে গেছে, ও ঢাকা থাকে। তো এর থেকে কত টাকা নিচে জিজ্ঞেস করে, ওর শুধু চুল কাটছে আর শেভ করছে। 2500 টাকা সার্ভিস আপনি কি পেয়েছিলেন? RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাকে শুধু শেভ করছে আর হলো কালার করছে, এই যে কালার আর কি ফেসিয়াল কি, এটা তো আমি বুঝি না। আমি জানি যে শেভের পর এটা ইয়া করে পেস্ট করে দেয়। এটা সব জন্য আমরা আজকে এত বছরে আমরা শেভ করি, সবসময় ফেসিয়াল এরা করে, এটা আমরা কোয়া লাগে না। হয়তো আমরা গ্রাম অঞ্চলে 200-300 টাকা দিই, সৌদি আরবে শেভ করলে হয়তো আমরা 20 টাকা 30 টাকা দিই। এখানে আমি সর্বোচ্চ মনে হচ্ছে হয়তো 500 টাকা নিবো আমার থেকে, বা আমি আরো 200-100 টাকা দিব। উনি আমাকে বলতেছে 4300 টাকা। আমি বাংলাদেশের থেকে টাকা বিকাশ করে আনছি 5000। এখানে আপনার খাওয়া দাওয়া করছি, গেছে 1-2000 টাকা। আবার এখন উনি আমার কাছে 3000 টাকা লাস্ট দাবি করছে। আর আমি ওরা 2500 টাকা দিয়া আমি ওখানে আপনি। অপ্রত্যাশিত এমন ঘটনায় ক্ষুব্ধ হয়ে পুলিশের কাছে অভিযোগ করেন ওই প্রবাসী। এরপর এই সেলুনে হাজির হন পুলিশ ও গণমাধ্যম কর্মীরা। সরেজমিনে প্রমাণ মিলে এখানে নিম্নমানের পণ্য ও সেবা দিয়েও গ্রাহকদের জিম্মি করে হাতিয়ে নেওয়া হয় হাজার টাকা। 80 টাকা তো ধরেন, 180 টাকা ধরেন, 200 টাকা, 300 টাকা ধরেন। এটা লোক তো আরো কত টাকা। আর কি প্রোডাক্ট দিবেন? আমি কি শুনলে আছে দেখেন তো আপনি। আরো কত টাকা। আর কি আছে দেখি তো, আপনার কোন দামি প্রোডাক্টটা? এগুলো যা আছে এটা কি সব বাইরের প্রোডাক্ট? এটার দাম কত জানেন? আচ্ছা, এটার দাম কত জানেন? এটার দাম কত জানেন? হ্যাঁ, প্রিন্স কাট কত জানেন তো আপনি? তাহলে ওনার কাছ থেকে এটা কি করছেন আপনি বলেন? শুধু ওনার কাছে না, আরো অভিযোগ আছে এরকম যারা প্রবাসীরা আসে এইভাবে হেনস্থা করেন। আসলে কেন করেন এটা? বলেন কেন এই কাজটা কেন করা হয়? স্থানীয়দের ভাষ্য, শুধু এই একজন নয়, এই মার্কেটে সেবা নিতে এসে এমন ভোগান্তির শিকার হয়েছেন আরও অনেকে। অতিরিক্ত বিল নিয়ে অনেকেই ক্ষোভ ও হতাশা নিয়ে সেলুন থেকে বের হতে দেখেছেন তারা। বিশেষ করে বিদেশ ফেরত ব্যক্তিদের টার্গেট করেন সেলুনের কর্মীরা। চুল কেটে মানুষ এখান থেকে কান্না করতে করতে যায়। এখানে চুল কেটে মানুষ কান্না করতে করতে কেন যাবে? টাকা বেশি রাখে এই কারণে। এইটা আসলে আপনার এলাকাবাসী হিসেবে এটা আসলে ঠিক না। এরা এমন কোনো দিন না যে মানুষের লোক দুই একদিন ঝগড়া না করে। আমরা এগুলো লইয়া হের করেও বলছি, ভাই বহুত বলছি যে এটা মার্কেটের বদনামি করেন না। আপনাদের রেট মতো যা আসে তা নেন, বেশি নিয়েন না। মানুষ সৌদি আরব থেকে আসে, বাইরের রাষ্ট্র থেকে আসে, এরা জানে না, বুঝে না বুঝে হেরা ঢুকে। আপনারা এই সিস্টেম করেন না, এগুলো ভালো না। এগুলো একটা মার্কেটের বদনামি, একটা দেশের বদনামি। এগুলো বহুত ভালো হয়েছে, কিন্তু এরা শোনে নাই। সেনাবাহিনী আইছে, পুলিশ আইছে কয়েকবার করিয়া, কিন্তু এরা কারো কথা শোনে না, মানে না এরা। আসলে হচ্ছে যেটা সত্যি কথা বলতে, এটা অতটুকু বিল হওয়ার কোনো যোগ্য না। যে পরিমাণ ওনারা বিল চায়, এই বিল হয় না। আপনার কাজ সর্বোচ্চ একটা বিল, চুল শেভ করলে সর্বোচ্চ বিল হবে 500-600-1000 টাকা হতে পারে। 4000, হ্যাঁ খুশি হয়ে 1000 টাকা, কিন্তু 4000 টাকা বিল হওয়া কোনো প্রকারে সম্ভব না। প্রবাসীদের কষ্টার্জিত অর্থ নিয়ে এমন গলাকাটা বাণিজ্য বন্ধে প্রশাসনের কঠোর নজরদারি জরুরি বলে মনে করছেন ভুক্তভোগীরা।